মা তোমার জামাই ফোন দিছে। তাড়াতাড়ি ফোন রিসিভ কর জামাই বাবাজি। হ্যাঁ লিটু। না না ভাবি, আমি লিটুর বন্ধু। একটু সমস্যা হয়েছে, লিটু অ্যাক্সিডেন্ট করেছে তো একটা ট্রাক এসে লিটুকে চাপা দিয়ে গেছে, কান দিয়ে মগজ বের হচ্ছে। বাঁচবে কি মরবে তার কোনো গ্যারান্টি নেই। আপনি ইমার্জেন্সি 2 লাখ টাকা নিয়ে সেন্ট্রাল হাসপাতালে চলে আসুন। আর কি বলছেন মা? শুনছো তোমার জামাই নাকি অ্যাক্সিডেন্ট করেছে, কান দিয়ে নাকি মগজ বের হয়ে গেছে। বাঁচবে কি মরবে তার কোনো ঠিক নেই। ইমার্জেন্সি 2 লক্ষ টাকা নিয়ে সদর হসপিটালে যেতে হবে। মা হারামজাদি মিয়া কথা কারা কান্দে মগজ বার হয়ে গেছে, বাইসতো কিনা মরবো। আর যদি পয়সা থাকে ওটা প্রতিবন্ধী হয়ে থাকবো, তুই প্রতিবন্ধী সংসার করবি। হ্যাঁ 2 লাখ টাকা আমার দিলে গেলা জলে যাবো গা। এক কাজ কর, মুইরা তো যাইবো গা, মনে হয় বাঁচবো না। ওই স্বামীর আশা বাদ দে, আমি তোর নতুন করে বিয়ে দিব। আরে হারামজাদি মিয়া বাড়ি ঘর টাকা আছে, এই সামসে শাড়ি গয়না যা কিছু আছে। আর তোর বিদেশ থেকে তোর বাসর একটা হার পাঠাইছিল, হারটা নিয়ে চল বাগি চল। সেটা না হয়ে গেলাম মা, কিন্তু এসব কিছু নিয়ে আমি কাকে বিয়ে করবো? ওইসব আমার প্ল্যান আগে থেকে করা আছে, খালি তুই রাজি হস নাই। দেখ ওই যে আমার শোয়ের পোলা বিদেশ থাকে লন্ডনে, সামনে মাস আইবো, পোলাইটা পাতিটা সাজাই নিব। তোরা তো খুব পছন্দ করে, খালি তুই পাত্তা দিস না। দেখ দেখেছিস তোর বউয়ের কথা, তোর শাশুড়ির কথা। দাঁড়া তোর মাকে ফোন দিচ্ছি। তোর মা কোনটা? মা। আরে কারা ফোন দিল? হ্যাঁ আমগো লিটু ফোন দিছে, রাগ ভাঙেছে গা। হ্যালো লিটু। না আন্টি, আমি লিটু না, আমি লিটুর বন্ধু। একটু সমস্যা হয়ে গেছে। লিটু তো অ্যাক্সিডেন্ট করেছে, থানা একটা ট্রাক এসে লিটুকে চাপা দিয়ে গেছে, কান দিয়ে মগজ বের হচ্ছে। বাঁচবে কি মরবে তার কোনো গ্যারান্টি নেই। আপনি তাড়াতাড়ি 2 লাখ টাকা নিয়ে হাসপাতালে চলে আসুন। কি হয়েছে? এটা কি করতেছে? আমার ফুলা অ্যাক্সিডেন্ট করছে। আমার ফুলার বলে কাঁদতে নাচতে মগজ বের আমার পোলা লাগে, আমি বাড়ি বাড়ি বেঁচে এলাম। তুমি বাড়ি তুমি আমার ফুলাটা না মা মা বাবা কো, তোর কি হয়েছে কো? বাবা আমার কিছুই হয় নাই। মা তোর কিছু নাই, তোমার খবর কেন নাই দিছিলি? আমার তো কয়টা ভাইটা গেছিল বাবা। আমার শরীরের কিছুই হয় নাই, হয়েছে আমার মনের অসুখ হয়েছে। এতদিন যাবত আমি শুধু পুলি পাইছি, তোমাদের সব সময় কষ্ট দিচ্ছি। কোনদিন তোমাদের ছেলে হয়ে তোমাদের মুখে হাসি ফুটাইতে পারি না। আমি শুধু দেয়া গেছি আমার ওই বেইমান টাইনি শাশুড়ি আর আমার বউরে। কোনদিন তোমাদের দিকে তাকাইনি বাবা। তো এখন থেকে আমি তোমাকে পালাই যাবো না। আমার আপন মানুষকে আমি চিনতে পারছি, কি আমার ভালোবাসা আমি বুঝতে পারছি না। চল বাজান, আমি তোরে দুধ দিয়ে গোসল করে তুলবো। জান আমার বলার কিছু হয় না। তুমি মসজিদে চিনি দেওয়া সব দিব, চিনি দিব। তুই বাজান, তুই আমাকে তুই আর কোনো যাবি না। না মা, আমি তোমাকে ছেড়ে আমি আর কোথাও যাবো না। তবে আমার শাশুড়ির শিক্ষা দেওয়ার আছে। মা বাবা চলো তোমরা আমার সাথে, ওদের আমি শিক্ষা দেব, উচিত শিক্ষা দেব। আসো আসো। বেবি আমার সেখানে আছে, শোনাবো না যা আসলে সব মনে নিয়ে যায়। সব তুলছি মা, কোনো কিচ্ছু আর বাকি নেই। তারা দুটা নিশা সাকে জোর করে ফালাই নিলাম। ঘটনা হয়েছে একটা উত্তম কাম করছাস, সোল বলো নেই। যদি তোর সোল বলো নেই অন্য জায়গায় বিয়ে দিতে তো না 3-4 লাখ টাকা আমার কচল ওইটা আড়ি বেঁচে গেছে গা। এখন হইলে কে সোল বল নাই, তোর যে কোনো পুরুষে বিয়ে করে আসবো, অন্য কোনো জায়গায় বেশ পারবার মনে আয়। জামাই বাবাজি তোমার বলে মগজ কান্দে বাইরেছে, আমরা হাসপাতালে গেছি 2 লক্ষ টাকা নিয়ে। সেটাই তো লিঠু, তোমার চিন্তায় আমি তাড়াহুড়ো করে টাকা নিয়ে আসলাম। তোমার কিছু হয়নি? তুই একটা কথা বলবি না। তুই আমার জন্য হসপিটালে যাচ্ছিস 2 লক্ষ টাকা সাথে নিয়ে, তাই না? তুই যে আমার ব্যাগের মধ্যে
এতগুলা টাকা পয়সা নিয়ে এত গহনাগাটি যা কিছু আছে সবকিছু নিয়ে যাচ্ছিস? এটা কি মনে করেছিস আমি কিছুই জানি না? আমি সব জানি, সবকিছু আমি ফোনে শুনেছি, লাউড স্পিকারে। আর তুই আমাকে মিথ্যে কথা বলছিস। রাইট, বেঈমানের বাচ্চা বেঈমান, তুই কিভাবে পারলি এটা বল? এখন আমি বুঝতে পারছি আসলে মায়ের ধারে কাছে না কোনো বউই টিকতে পারবে না। মায়ের ভালোবাসা তো পাহাড় পরিমাণ, আর বউ তো শুধুমাত্র নিজের স্বার্থের জন্য, একটু ভালো থাকার জন্য আসে। শোন, তোকে আমি ভালোই ভালো বলছি, তুই এখন পর্যন্ত যে আমার চোখের সামনে আছিস সেটা শুধুমাত্র আমার চোখের দৃষ্টিকোণ থেকে আছিস, আর তা নইলে তোকে আমি এই মুহূর্তে পুলিশের কাছে নিয়ে যেতাম। জামাই বাবাজি একবারে মায়ের ভিডিওটা ভুল বুঝতেছে, কামটা ঠিক করতেছে না। তোমার লেগে গয়না মতো বিক্রি করে গেছে, স্বর্ণকারের দানে যায় 5 লক্ষ টাকা লাগবে তোমার দিয়ে। আমি চিকিৎসা করবো, এটা আমাকে আশা ছিল, সাইনা ছিল। বেবি কও তোর শাশুড়ির বাচ্চা, তুই আর একটা কথা বলবি না। তোর জন্যই তোর মেয়ে এরকম হয়েছে, তোর চালির কারণেই আজকে তোর মেয়ে আমার সঙ্গে এরকম আচরণ করে। শোন, তোরা তো আসলে মানুষ না, তোরা তো অমানুষ। যা, তোরা আমার বাড়ি থেকে বাইরে হয়ে যাবি। ঠিক আছে, তোর এই মেয়ের মুখটা আমি আর কোনোদিন দেখতে চাই না। তোরা আমার চৌসীমের আর কোনোদিন আসবি না। দেখ দেখ। আরে লিঠু, তুমি কিন্তু আমার মাকে অপমান করছো। অপমান? আরে যার সম্মান আছে তাকেই তো অপমান করবো নাকি? তোরা আমারে কেউ ভালোবাসোস না, ভালোবাসে একমাত্র আমার বাবা আর আমার মা। এই পৃথিবীতে আপন বলতে একমাত্র আমার ওনারাই আছে, তোরা আমার কেউ না। যা, চলে যা আমার সামনে দেখা। যা কই যাচ্ছি? বাবা, সবের তারাই দিলি, বোমার তারাই দিলি। হ্যাঁ বাবা, তোর সুখের সংসারটারে ভাঙিয়ে দিলি কেন লাগে বাবা? আমরা না ওই দূরেই থাকতাম। না মা, সুখের সংসার তো তখনই হইতো ও যদি আমারে ভালোবাসতো। ও সত্যিকার আমারে ভালোবাসে না মা, সত্যিকার ভালো তো বসো তোমরা। সারাটা জীবন তোমরা আমার জন্য এত পরিশ্রম করছো, এত কষ্ট করছো, আমি তোমাকে কোনো দিন দেখি না, মনে শুধু কষ্ট দেখেছি। তোমরা আমার মাফ করে দিও। চল এবার বাড়ি চল। আচ্ছা ঠিক আছে, চল চল।